হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর আজকের এই ক্লাসে আমরা দেখব কিভাবে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2 এবং কস 60 ডিগ্রি ইকুয়াল টু হাফ হয়। তো চলে যাওয়া যাক আজকের ক্লাসের মূল পর্বে। আমরা সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত সাইন এবং কস সমান সমান কি জানি। আমরা প্রথমে ধরে নেই থিটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ। তাহলে এই সাইন থিটা সমান সমান কি লিখতে পারি? এই ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা এটার একটি ছন্দ আমরা জানি, তাই না? সেটা হচ্ছে কি, সাগরে লবণ অতি। এই সাগরে বলতে সাইন, লবণ বলতে লম্ব, আর অতি দ্বারা অতিভুজকে বোঝানো হয়। তাহলে আমরা কি লিখতে পারি? সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। ত্রিকোণমিতিক অনুপাত কস থিটা সমান আমরা কি লিখতে পারি? এটা একটা ছন্দ রয়েছে, সেটা হচ্ছে কি, কবরে ভূত অতি। অর্থাৎ কবরে বলতে কস, ভূত বলতে ভূমি, আর অতি বলতে অতিভুজকে বোঝানো হয়েছে। যেহেতু আমরা সাইন 60 ডিগ্রি এবং কস 60 ডিগ্রির মান নির্ণয় করব, সেহেতু প্রথমে আমরা একটি সমবাহু ত্রিভুজ এ বিসি ধরে নিই। যেহেতু এবিসি একটি কি সমবাহু ত্রিভুজ, আর আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু কি হয়? সমান হয়। আমরা ধরে নেই এই যে এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু বিসি সমান সমান এ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? প্রত্যেকটি কোণ এখানে কি এ কোণ, বি কোণ, সি কোণ সমান হবে এবং প্রত্যেকটি কোণের মান হবে 60 ডিগ্রি। এখন আমরা এই এবিসি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে তার বিপরীত বাহু বিসি এর উপর লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। কি? লম্ব সমদ্বিখণ্ডক। এই লম্ব সমদ্বিখণ্ডককে আমরা এডি দ্বারা প্রকাশ করলাম। যেহেতু এডি বিসি এর উপর লম্ব এবং সমদ্বিখণ্ডক, তাহলে আমরা বলতে পারি কি, এই যে এডিবি এই কোণটি কি 90 ডিগ্রি, আবার এডিসি এই কোণটিও 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এবিডি একটি কি সমকোণী ত্রিভুজ। এবিডি একটি সমকোণী ত্রিভুজ। আর যেহেতু এবিডি একটি সমকোণী ত্রিভুজ এবং এই এই কোণটি কি 90 ডিগ্রি, তাহলে কি এই কোণের বিপরীত বাহুটিকে আমরা কি বলতে পারবো? অতিভুজ, তাই না? আর সমকোণী ত্রিভুজের এই সমকোণ ব্যতীত অন্য যে কোণ দুটি, সেটা হচ্ছে কি, সেই কোণ দুটি কি হয়? সূক্ষ্মকোণ। আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাত সাইনের যে কোণটি, এটা হচ্ছে কি একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ। তো আমরা এই থিটা কোণটিকে ধরে নিলাম এটা। এই বি কোণটি হলো কি থিটা কোণ। আবার এই বি কোণটি কি একটি সমবাহু ত্রিভুজের একটি কোণ, তাই না? যেহেতু একটি কি সমবাহু ত্রিভুজের একটি কোণ, অর্থাৎ কি বি কোণটা আমরা এখানেও জানি কি বি কোণের মান 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি থিটার মান হচ্ছে কত? 60 ডিগ্রি। কেননা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত হয়? প্রত্যেকটি কোণের মান হয় 60 ডিগ্রি।
আর যেহেতু এই কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করব, তাহলে আমরা কি বলতে পারি, এই কোণের বিপরীত বাহুটা কি হবে, লম্ব হবে, এবং এই কোণের সন্নিহিত বাহুটাকে বলবো আমরা কি, ভূমি। তাহলে এখন এ বি ডি, এই যে এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি, এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে লিখতে পারি কি, সাইন থিটা সমান সমান, এখানে লম্ব বলতে কি, লম্ব বলতে এডি, আর অতিভুজ বলতে কি, এবি, তাই না? সাইন থিটা সমান সমান কি, লম্ব ভাগ অতিভুজ। আবার এখান থেকে আমরা কস থিটা সমান সমান কি লিখতে পারি, কস থিটা সমান সমান ভূমি। ভূমি বলতে কি, এখানে বিডি আর অতিভুজ হচ্ছে কি, এবি। তাহলে কস থিটা সমান সমান কি, বিডি ভাগ এবি। এখন এখান থেকে আবার এই প্রসঙ্গে আসি, যেহেতু এডি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এডি বিসিকে কি সমান দুটি ভাগে ভাগ করছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, বিডি সমান সমান কি, ডিসি। এই বিডি ডিসির সমান, তাহলে আমরা এটাও লিখতে পারি, তাই না, বিডি প্লাস ডিসি ইকুয়াল টু কি, বিসি, তাই না? এই দুইটার সমষ্টি কি, টোটালটা বিসি। যেহেতু বিডি ইকুয়াল টু ডিসি, তাই না, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই বিডি সমান সমান কি, ডিসি, তার মানে কি ডিসি সমান সমান আমরা বিডি লিখতে পারি, বিসি। বিডি বিডি 2 ইন্টু বিডি বিসি, তাহলে বিডি এর মান হচ্ছে কত, আমরা হচ্ছে বিসি ডিভাইডেড 2, তার মানে কি বিসি এর মান হচ্ছে কি, এই বিসি হচ্ছে কি, বিসি দৈর্ঘ্য এ ডিভাইডেড 2, তাহলে আমরা বিডি সমান সমান পেলাম কত, এ ডিভাইডেড 2। এটার মান আমরা কেন নির্ণয় করলাম, কাজে লাগবে সেজন্যই। এখানে তাহলে কি বিডি সমান সমান কি, এই বিডি হচ্ছে কি এ ডিভাইডেড 2, আবার ডিসিও কি লিখতে পারবো, এ ডিভাইডেড 2। তাহলে এখান থেকে দেখেন, এই যে এ বিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু আমরা কি করব, সাইন 60 ডিগ্রি এবং কস 60 ডিগ্রির মানটা আমরা নির্ণয় করব। যদি আমরা এখানে তাকাই, এখানে কি থিটার মান কত, 60 ডিগ্রি, তাই না? এবির মানটা জানি, কিন্তু এখানে কি আমরা এডির মানটা জানি, এডির মানটা জানি না। যেহেতু আমরা এডি এর মান জানি না, এই যে এডি বাহুর মানটা দৈর্ঘ্যটা কত সেটা জানি না, সেহেতু এখন আমরা কাজটা করব, যে সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ এ বিডি হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, এই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, এ বি, এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি বলতে কি, বিডি স্কোয়ার, তাই না? এখানে এ বি বলতে কি, এ স্কোয়ার, তাই না? এ বি বাহুর দৈর্ঘ্য কি, এডি, তো এডির মানটা আমরা নির্ণয় করব। আর বিডি বলতে কি, এই বিডির দৈর্ঘ্য কি, এ ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে এখানে সমান কি লিখতে পারি, এটাকে আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি, তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 2 এর উপর স্কোয়ার মানে কি 4 সমান কি এডি স্কোয়ার। এটা সমান আমরা কি লিখতে পারি, বিয়োগ করি, বিয়োগ করলে হর কি পাবো 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কি এডি স্কোয়ার। তো এটা সমান লিখতে পারি কি 3a স্কোয়ার ডিভাইডেড 4 ইকুয়াল টু কি এডি স্কোয়ার। উভয় দিকে বর্গমূল নেই, স্কোয়ার রুট কেটে যায়, এটা তো কাটবে না। এটা সমান আমরা কি লিখতে পারি, সেপারেট করে লিখলাম রুটটাকে, তাহলে এভাবে পাই, তাই না, এডি। এখান থেকে কি স্কোয়ার রুট কেটে যায়, আর এটা সমান কি লিখতে পারি, √3, নিচে কি 4 এর বর্গমূল মানে কি 2, আর এখানে কি ইন্টু এ অবস্থায় রয়েছে এডি। তাহলে আমরা এডি সমান কি জানি, √3 ডিভাইডেড 2 এ পেলাম।
এখন আমরা কি করতে পারি এখানে, এই যে এখানে সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি, এখানে আমরা থিটার মান কত জানি, থিটার মান জানি আমরা কত 60 ডিগ্রি, তাই না? এই থিটার মান জানি আমরা কত 60 ডিগ্রি। আবার এডির মান কত পেলাম আমরা, এডির মান পেলাম আমরা √3 ডিভাইডেড 2 ইন্টু এ, এই এটা সমান পেলাম কি √3 ডিভাইডেড 2 ইন্টু এ। আবার এবির মান তো আমরা এ জানি, তাহলে এখানে আমরা মান বসাই। এডির মান হচ্ছে কি √3 ডিভাইডেড 2 ইন্টু এ, আর নিচে এবির মান কত জানি এ কেটে যায়, তাহলে এখানে পাচ্ছি আমরা কত √3 ডিভাইডেড 2। তাহলে সাইন 60 ডিগ্রি আমরা কত পেলাম, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু পেলাম √3 ডিভাইডেড 2, এটা মান পেয়ে গেলাম, তাই না? সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3 ডিভাইডেড 2 পেয়ে গেলাম। তার মানে কি এটা প্রমাণিত হয়ে গেল। এখন আমরা দেখব এই যে cos থিটা, অর্থাৎ এখানে আমরা কি জানি, থিটার মান জানি কত 60 ডিগ্রি জানি, তাই না? তাহলে এখানে আমরা থিটার মান বসাই, তার মানে কি cos 60 ডিগ্রি ইকুয়াল টু বিডি। এই যে বিডির মান কত জানি আমরা এ ডিভাইডেড 2 জানি, এই বিডির দৈর্ঘ্য হচ্ছে কি এ ডিভাইডেড 2। তাহলে আমরা এই এ ডিভাইডেড 2 কে আমরা কীভাবে লিখতে পারি, আচ্ছা এ ডিভাইডেড 2 আমি লিখলাম। আর এ বি সমান কি জানি, এ বি সমান আমরা এ জানি, তাই না? তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, এ ডিভাইডেড 2 কে আমরা এইভাবে লিখতে পারি হাফ ইন্টু এ লিখতে পারি, তাই না? নিচে রয়েছে এ, তাহলে কি এ কেটে যায়, থাকে কত হাফ। তাহলে cos 60 ডিগ্রি সমান কত পেলাম আমরা, হাফ পেলাম। অতএব cos 60 ডিগ্রি ইকুয়াল টু কত, হাফ। এটাও কি প্রুভড হয়ে গেল, তাই না? প্রুভড হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি cos 60 ডিগ্রি ইকুয়াল টু কি হাফ আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ক্লাসটি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক হতে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই বিবি ম্যাথ একাডেমির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।